সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীবৃন্দ, আমাদের আজকে বিষয়টাই হচ্ছে যে সফলতা কিভাবে হয়, সফলতা কী জিনিস, সফলতাটা কখন আসে, কিভাবে আসে, কেন আসে। এই সফলতা নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি বন্ধুরা, দেখবেন যে সফলতাটা পরিবর্তনের মধ্য দিয়ে চক্রাকারে আবর্ত হতেই থাকে। আজকে আপনার সফলতা আসে তো কালকে আবার একটা নতুন কঠিন চ্যালেঞ্জিংয়ের মধ্য দিয়ে আপনাকে অতিবাহিত করে সেই সফলতাটাকে অতিক্রম করে আবার একটা ধাপ পেরোতে হবে, তাই তো? এটাই কিন্তু বন্ধু জীবনের একটা নিয়ম। তাই যদি না হতো তাহলে আমরা নতুন একটা মহামারীর দিকে এগোচ্ছি, যেটার নাম HMPV ভাইরাস। অর্থাৎ এই 5 বছর আগে সেম টু সেম লক্ষণ HMPVর মতো ছিল করোনা ভাইরাস, যার জন্য আমরা দীর্ঘ 2 বছর তো গৃহবন্দী ছিলাম বিগত দিনে, এবং আমরা 5 বছর পরে কিন্তু রিয়েল লাইফে আসতে সক্ষম হয়েছি। তারপরেও কিন্তু আমাদের এই কোভিডের ধাক্কাটা এখনও কিন্তু সামাল দিতে পারেনি, এবং তারপরে একটা আবার নতুন চ্যালেঞ্জিং এসে গিয়েছে HMPV ভাইরাস। তো এই যে ভাইরাসটা এসেছে তার মানে কি, আমরা 2019-এর পরে 21-22-এ এসে যখন করোনাকে আমরা বিতাড়িত করতে পেরেছি আমাদের মধ্য থেকে বন্ধুরা, তখন কি আমরা এটা নিশ্চিত ছিলাম যে আর কোনো দিনও আমাদের মধ্যে এরকম ভাইরাস আসবে না? এই বিশেষজ্ঞরাই কিন্তু বলে দিয়েছিল এর চেয়ে হয়তো গিয়ে নতুন আবার বড় ধরনের কোনো ভাইরাস আসতেই পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা জাগ্রত সতর্ক থাকতে হবে। তাই কিন্তু আজকের দিনে HMPV নামক আর একটা ভাইরাস এসে সামিল হয়েছে চীনের মধ্যে। এই করোনাও সেম একই রকমভাবে চীনের মধ্যে প্রথমে ছিল, তারপরে চীন থেকে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের মধ্যে সেটা প্রাদুর্ভাব ঘটায়। তো বন্ধুরা, এই যে ব্যাপারটা এখান থেকে আমি শুরু করব, যদিও প্রথমটা আলোচনা হলো ভাইরাস দিয়ে, কিন্তু এই ভাইরাসটা কেন বললাম, আমাদের মানব জীবনে এমন কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলোকে আমরা অসফলতা বলে মনে করি। অসফলতা একটা ভাইরাস, মনে রাখবেন। তো এই ভাইরাসের মতন আজকে আপনি সফল হয়েছেন, কালকে দেখবেন আবার আপনার জীবনে একটা ভাইরাস এসে নতুনভাবে আপনাকে ব্যর্থতা করে দিল, এবং আপনাকে সেই ব্যর্থতার পর্যায়ক্রমটাকে পরিক্রমণ করা, সেটাকে অতিবাহিত করে আবার একটা সফলতার মুখ দেখতে হবে। তাই হচ্ছে গিয়ে আমাদের মানব জীবনটা একের পর এক ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করে কিন্তু সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়, এবং তারপরে সিঁড়ির পর সিঁড়ি চলতেই থাকে। এমন নয় যে আপনি গিয়ে শেষ সীমানা থেমে গেলেন আর ওখানে কেউ নেই। বন্ধু দেখুন, আপনাকে সবসময় আপনার কাজটা করে যেতে হবে, আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে হবে, এবং আপনাকে এগোতে হবে। আপনি আজকে যে অসফল ভাবতেছেন, অসফল নয়, আপনার চলতেছে তো দিন। আপনার খাওয়া দাওয়া থাকা পড়া কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি কি কোনো কিছু পরিবর্তন দেখতে পারছেন? ওই দিন যে খাতেন আপনি, আজকেও কিন্তু সেই একই জিনিস খাচ্ছেন। হ্যাঁ, তখন হয়তো কি আপনি আপনার যে খাবারের মেনুতে অনেক কিছু জিনিস রাখতেন, আইটেমগুলো আজকে সেগুলো নেই, সেদিন যেগুলো ছিল, কিন্তু পেট ভরতেছে তো। আজকে ঘুমাচ্ছেন, আগেও ঘুমাইছিলেন। আগে আপনি নিত্য নৈমিত্তিক জীবনে কিছু কাজকর্ম করেছিলেন, আজকেও করতেছেন, তাই তো? তো এটার সঙ্গে এটার কি পার্থক্য রইল বন্ধু? কোনো কিছুই কিন্তু পার্থক্য রইল না। তো এখন হচ্ছে গিয়ে কি, আপনাকে মনে হচ্ছে যে একটু বোধহয় আপনি হেরে গেছেন, কিন্তু হেরে যাননি বন্ধু, আপনি জিতে গিয়েছেন, এবং আপনি আবার একটা নতুন চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়েছেন। এই দেখবেন, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জিং দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে, যে এই সপ্তাহে আপনাকে এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে হবে, এবং সেটা মোকাবিলা করার পরে আবার একটা কিন্তু চ্যালেঞ্জিং এসে, অর্থাৎ একের পর এক চ্যালেঞ্জ দিতেই থাকে ফেসবুক আপনাকে। এক সপ্তাহে আপনি অতিবাহিত করলেন, পরের সপ্তাহে এসে আপনাকে আবার একটা নতুন চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে হবে। এইভাবে কিন্তু আপনাকে চ্যালেঞ্জগুলোকে কিন্তু আপনাকে কমপ্লিট করে যেতে হবে, এবং তারপরে আপনি কিন্তু ফেসবুকে একটা ভালো জায়গা পাচ্ছেন। মানে প্রত্যেক সপ্তাহে রাইজিং ক্রিয়েটর ব্যাচ পাচ্ছেন, তারপরে আপনি এক্সপ্লোর ব্যাচ পাচ্ছেন, মানে এক একটা করে ব্যাচ পাচ্ছেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনার অতিবাহিত হচ্ছে ফেসবুকটা। ঠিক সেকই রকমভাবে আপনাকে এই রিয়েল লাইফের মধ্যেও দেখবেন যে একটার পর একটা সমস্যা আসে, এবং সেই সমস্যাটা আপনাকে অতিবাহিত করে একটা ভালো জায়গাতে পৌঁছতে হয় বন্ধু, বুঝলেন? তো এই ভালো জায়গাটাতে যখন আপনি পৌঁছতে যাবেন, তখন আপনাকে একটা ধাপ পেরোতে হবে। এবার ধাপটা পেরোতে গেলে রাস্তা হাঁটতে হবে। রাস্তা হাঁটতে গিয়ে আপনার রাস্তার মধ্যে ব্রিজ পড়বে, আপনার সাঁকো পড়বে, আপনার কাটা পড়বে, রাস্তা ভাঙা থাকবে, আপনার পাথুরে খসখসে রাস্তা থাকবে, আপনার মেঠো পথ থাকবে, তারপরে আপনার বেড লেভেল রাস্তা থাকবে, তারপরে আবার পাকা রাস্তা, কখনো আবার হাইওয়ে পাবেন, কখনো আবার আপনি সেন্ট্রাল হাইওয়ে পাবেন, ভালো রাস্তা পাবেন, আপনি টাইলস লাগানো রাস্তা পাবেন, আপনি ঢালাই রাস্তা পাবেন। এই রাস্তায় কিন্তু বন্ধু চলতে থাকবে, থেমে যাবে না। থেমে যাওয়া মানেই কিন্তু মৃত্যু, মনে রাখবেন। আমাদের জীবনে চলার নামটাই হচ্ছে গিয়ে সাকসেসফুল, আর থেমে যাওয়ার নামটাই হচ্ছে গিয়ে মৃত্যু, বা আমাদের হচ্ছে গিয়ে ব্যর্থতা। তাই ব্যর্থতা তখনই আসে যখন আমরা মরে যাই, ঠিক আছে? আর যখন আমরা বেঁচে থাকি তখন আমাদের কিন্তু চলতি হয়, চলমান থাকি আমরা। তাই মনে রাখবেন যে আপনার কোনো দিনই ব্যর্থতা আসেনি। যেটা ব্যর্থতা দেখতেছেন ওটা আপনার একটা সফলতার সিঁড়ি, এবং ওটাকে আপনার মানে কমপ্লিট করে এগোতে হবে। যেরকম আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা একের পর এক আমরা ধাপ পেরোই, প্রত্যেক সপ্তাহে চ্যালেঞ্জিংয়ের মোকাবিলা করি, এবং সেই চ্যালেঞ্জিং থেকে আমরা উত্তীর্ণ হয়ে পরীক্ষায় সফল হয় আর একটা নতুন চ্যালেঞ্জিংয়ের দিকে এগোই। তো
তো আপনি আজকে সফল হলেন মানেও কিন্তু এরকম না যে সফল হয়ে গেছেন আর টেনশন নেই, আপনার আরও একটা সফলতার জন্য একটা চ্যালেঞ্জিং মোকাবিলা করে আরেক জায়গায় আরেক ধাপে নতুনভাবে নতুন রূপে উঠতে হবে। এটাই বন্ধু মনে রাখবেন যে এটাই আমাদের রিয়েল লাইফ, বাস্তবতা। এটার সঙ্গে মিলাবেন, এই রিয়েল লাইফের সঙ্গে আমাদের অ্যাটাচেবল করে কিন্তু মার্ক জুকারবার্গ এই ফেসবুকের মধ্যে সিস্টেমটা চালু করেছে বন্ধু। প্রত্যেক সপ্তাহে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদেরকে অবশ্যই মাসের মধ্যে একটা ভালো জায়গায় উন্নতিকরণ করতে পারবো, আমরা 6 মাসে আরও উন্নতি করতে পারবো এবং বছরের শেষে আমরা হিউজ পরিমাণ উন্নতি করতে পারবো আমাদের নিজেদেরকে। তাই মনে রাখবেন যে প্রত্যেক দিন আপনি আপনাকে উন্নতি করার চেষ্টা করবেন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে আপনি আপনাকে আপডেট করতে থাকুন বন্ধু। সফলতার কখনো শেষ বলে কিচ্ছু হয় না। আজকে সফলতা হয়েছেন মানে যে আপনি আর ব্যর্থ হবেন না এমন কিছু না, আপনার জন্য নতুন কিছু সফলতার কিছু চাবিকাঠি এসে হাজির হবে এবং সেটাকে আপনি ঘোরাতে গেলে আপনাকে আরও কিছু পথ হেঁটে ওই সফলতাটার পথে এগোতে হবে। এই জন্যই মনে রাখবেন যে ব্যর্থ যেটাকে ভাবতেছেন কখনো ব্যর্থ না, ওটা একটা আপনার চ্যালেঞ্জিং, ওই চ্যালেঞ্জিংটাকে সম্পন্ন করে আপনাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করে সেই ব্যাচটা নিতে হবে এবং তারপরেই কিন্তু আপনি সফলতার স্থানটা পাবেন এবং তারপরে আপনার জন্য আরও একটা নতুন কিছু আসবে, সেই নতুন জিনিসটাকে আপনাকে টার্গেটিং ফিল আপ করে আরও একটা ভালো জায়গায় যেতে হবে। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি আপনার চ্যালেঞ্জিং মোকাবিলার মধ্য দিয়ে নিজেকে ডেভেলপমেন্ট করবেন এবং আপনি ডেভেলপ থেকে ডেভেলপার হতে থাকবেন। তাই মনে রাখবেন যে জীবনে কিন্তু ব্যর্থতা বলে কোনো কিছু থাকে না, সব কিছুই সফলতা। তাই বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি এখানেই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু বিষয়বস্তু নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে হলো বিজয়ের অগ্রিম শুভেচ্ছা।